বাংলা ডান্স জুনিয়র ভালোবাসবে তুমিও। কি ম্যাজিশিয়ান, খালি পেটে তো আর ঘুরতে যাওয়া যায় না, তার একটা মেনু চাই। বলুন মেনুটা কি হবে? তোমাদের পছন্দ মতো বলবো না আমার পছন্দ মতো? তোমার পছন্দ মতোই বলো। ওকে, আর বিটা কি? তোমার পছন্দের একটা মেনু বলছি। আমার কিন্তু কন্টিনেন্টাল পছন্দ, সেরকম মেনু হওয়া চাই। ওকে, প্রথমেই আসবে কচু ফ্রাইড রাইস। জিভে জল এসে যাচ্ছে, এই নামগুলো শুনলেই কেমন যেন খিদে খিদে পাচ্ছে গো। কিভাবে হবে এটা? কুচি কুচি করে কচু কেটে ভাতের সাথে মিশিয়ে গো, জিভে একেবারে জল চলে এলো। তারপরে এর সাথে মিলিয়ে একটা ফ্রাই তো দরকার, তাই কচু প্যান ফ্রাই। ঠিক আছে, নেক্সট। এরপরে আসবে কচু টিকিয়া। গো, এটা কিভাবে হবে? এটা তোমাদের যেরকম টিকিয়া হয় হ্যাঁ, অনেকটাই ওরকমই খেতে, আচ্ছা। কিন্তু এর মধ্যে কুচি কুচি করে কচু একটু বেসন দুধেতে মিশিয়ে নিয়ে তার আগে ওটাকে গরম তেলে ভেজে নিতে হবে। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। আমার তো জিভে জল এসে একেবারে কি যে হচ্ছে না। হ্যাঁ, তারপরে? এরপরে কচু সিজলার, গরম গরম কচু সিজলার গো। কচু সিজলার, আচ্ছা। এরপরে আসবে কচু মাঞ্চুরিয়ান। কচু মাঞ্চুরিয়ান, ইয়েস, এটা কিভাবে হবে? নরমাল মাঞ্চুরিয়ানের প্রসেস, শুধু চিকেনের জায়গায় কচু থাকবে। তারপরে? শেজওয়ান কচু। শেজওয়ান কচু, ঠিক আছে, খুব ভালো। তাহলে এগুলো তুমি তৈরি করবে তো, কারণ তুমি এতে এক্সপার্ট। এইগুলো তো আর পিঠা আছে তৈরি করার জন্য। অর্পিতা করবে না, তুমি যখন ভালো করে জানো এটা তুমি করবে। এই যে ডিশটা তোমাদের সামনে বললাম, হ্যাঁ, কচু ফ্রাইড রাইস, কচু প্যান ফ্রাই, কচু টিকিয়া, কচু সিজলার, কচু মাঞ্চুরিয়ান, শেজওয়ান কচু নিয়ে আমাদের এটাকে বলে কচুনেন্টাল। আচ্ছা আচ্ছা, কন্টিনেন্টাল থেকে এটা হয়ে গেছে কচুনেন্টাল। গুড, ঠিক আছে, তাহলে তাই রইলো। সবই কি ভেজিটেরিয়ান? ননভেজ খাওয়াবে না? ননভেজ খাওয়াবে না? কি খেতে চায় তোমার ভাই? দাঁড়াও, ডাইরেক্ট কনভারসেশন হোক। এই কচু, হোয়াট ডু ইউ ওয়ান্ট? আগে নামটা ঠিক করে বলো। এই কচুর লতি, হোয়াট ডু ইউ ওয়ান্ট? আবার আমি যাব না কিন্তু পিকনিকে, আর আমি না গেলে তোমার আর ফেইথা যাবে না। ও না না, আসলে তুমি না গেলে বাসন কে মাজবে, রান্নাই বা কে করবে, আর কচুটাই বা কাটবে কি? ম্যাজিশিয়ান যা কুচুটে লোক, ওকে দিয়ে বোধহয় আর কচু কাটানো যাবে না গো। ও বলছে নন ভেজে কি করবে, ওকে ডাইরেক্ট বলো। নন ভেজে ম্যাজিশিয়ানের মাংস হলে চলবে? আমি ডিম খাই, ডিম আর চিকেন। তাহলে মোট 18টা ডিম নিয়ে এসো। কেন? আমাদের তিনজনের 3টে, আর তোমার ভাইয়ের 15টা। তুই 15টা ডিম খাবি? 25টা। 25টা? খোসা শুদ্ধ খাবে না খোসা ছাড়া? তুমি কিভাবে খাও? আমি খোলস ছাড়িয়ে খাই। আমিও তাই খাবো। ঠিক আছে, তুমি 18টা নিয়ে এসো, 15টা তার মধ্যে খেও, আর বাদ বাকি 10টা নিজেই পেরে নিও। পিকনিকে ইনভাইট করে এমন ইনসাল্ট করছে, কি বলছিস? না না, পিকনিকে তো যাবই। আচ্ছা ঋষি, তোমার কি বুঝতে এতক্ষণ সময় লাগলো কি যে তোমাকে ইনসাল্ট করা হচ্ছে? পিকনিকের ডেটটা কবে কবে হবে? তুমি আমার সাথে ডেটে যাবে বলছো? পিকনিকটা হবে কবে, কোন দিন? দাঁড়াও, এই 3 দিন শুটিংটা শেষ করে দিই, তারপরে যে কোনো একদিন যাওয়া যাবে। ঠিক আছে, তুমি তাহলে ততক্ষণ পিকনিকের দিনটা ঠিক করো। এই তুমি পিকনিকে কি পরে যাবে সেটা তো বললে না। তোমার কি পছন্দ? একটা ছোট্ট স্কার্ট হবে,
তারপর একটা লম্বা চুড়িদার, এটা কি পোশাক? তার উপর একটা গরদের শাড়ি। ম্যাজিশিয়ান তুমি কি পরবে? একটা লুঙ্গি পরো, তার উপর একটা পাঞ্জাবি, তার উপর একটা জিন্সের প্যান্ট, গলায় মাফলার। আর ঋষি বলো। তুমি কি পরে যাবে? জিন্স টি শার্ট। না, তুমি হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে যেও। বাসন মাজার জন্য তো পুকুরে নামতে হবে নাকি? আচ্ছা, পিকনিকে আমরা আমাদের গেস্টকে আনতে পারবো? কে গেস্ট? আছে আছে, দূর থেকে আসবে, সবাই চিনিয়ে, দাদা চেনে, এই কেউ ডায়মন্ড হারবার, কেউ তারাপীঠ। তারাপীঠ, হ্যাঁ এইসব থেকে আসবে আর কি। আবার তারাপীঠ কেন? ইম্পর্টেন্ট জায়গা যেখানে রচনা যিশুক ইনভেস্টিগেশনে গেছে। তো ওদেরও তো ডাকা উচিত না? আরে আমি তো পিকনিকে যাওয়ার কথা বলেছি, তোমরা বলছো তারাপীঠ। বুঝেই উঠতে পারছি না তোমরা পিকনিকে যাবে নাকি তীর্থ করতে। না না, আমরা ভাবছি পিকনিকটা আমরা তারাপীঠে করব। তারাপীঠে পিকনিক? হ্যাঁ। ওখানে তো মায়ের পেড়া ছাড়া কিছুই পাবে না গো। ওখানেও শুনেছি সুন্দর বাঁশবন আছে, সুন্দর ঠান্ডা শীতল জলের পুকুর আছে, তাতে তাই না? কচুরি পানা আছে, হ্যাঁ, পাশে কচু গাছ হ্যাঁ, আছে। একদম ওখানে আমরা করব। ওখানেই পিকনিকটা করব, আমরা ডিসাইড করি। একদম একদম ঠিক। ঠিক আছে, তুমি ডিসাইড করে নাও, আমরা ততক্ষণে শোটা এগিয়ে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তুমি এমনিতেই জবের থেকেই শোয়ে এসছো, শোটা তো শেষের দিকেই যাচ্ছে গো। তোমার সব একদিনই শেষ হয়ে যাবে খেলা। এই পিকনিকে আমরা যাবই। আমরা যাবই, আর ক্লাইম্যাক্স মনে হচ্ছে পিকনিকেই দাদা। একদম একদম। তারাপীঠ। ডান্স বাংলা ডান্স